দেখে রাখুন কী হচ্ছে। এর আগেও বলেছে, আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে। সেই জন্য যারা হঠাৎ বিজেপি তারা অনেক কিছুই বলবে, আর সবার উত্তর দেওয়ারও কোনো দরকার নেই। বড় বাজারটা বড় ব্যবসা হয় সবার চোখে পড়ে। বেহালা বাজার যখন পুড়েছিল, ঠাকুরপুকুর, যে কটা বাজার পুড়েছে এবং যে পুরনো বাজার আছে 20, 30, 40, 50 বছরের, গিয়ে দেখে আসুন, কোনো পার্থক্য নেই। কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, কোনো অনুমতি নেই, কোনো দেখাশোনা হয় না। প্লাস্টিক কাপড় চোপড়ের ঢের থাকে, সেখানে বিড়ি খাচ্ছে, সেখানেই ঘুমুচ্ছে। ছোট্ট একটা ঘটনা, এবং তার ঝুলছে হাজার হাজার, যেটা শর্ট সার্কিট হয়ে যে কোনো সময় ঘটনা ঘটতে পারে, তাই হচ্ছেও, আর তদন্তও হয় না। মমতা ব্যানার্জি সব জায়গায় গিয়ে একটা কথা বলে দিয়ে আসেন, যা মুখে আসে এই করে দেবো তাই করে দেবো, কোনো দিন পেছনে তাকান না, কোনো দিন করেনও না। তাহলে এরকম দুর্ঘটনা হতো না। অফিসিয়াল কোনো কর্মসূচি নেই। আমি মিডিয়া করছি, যেগুলো পলিটিক্যাল প্রোগ্রাম নয়, এরকম প্রোগ্রামে যাচ্ছি। কালকেও সারাদিন বাইরে বাইরেই ছিলাম, তো দেখা সাক্ষাৎ, যেন আপাতত আমার কোনো এরকম পলিটিক্যাল কর্মসূচি নাই। থাকে না মাঝে মধ্যে, রেস্টও দরকার আছে কি না? ইন্টেনশনালি নাকি নেই? না, নেই তো। আমি তো 5 দিন ঘুরে আসি, রেস্ট নিই 1-2 দিন বাড়িতে। ওইটা নিয়ে আপনি খুব একটা ভাবিত না? না, আমি কোনোদিনই ভাবিতেছিলাম, আমি 3 বছর ধরে কোন পলিটিক্যাল কর্মসূচিতে থাকি। আমি আমার কর্মসূচি তৈরি করি। সবাই একটা সূত্রে বাঁধা। পাকিস্তান হচ্ছে ওদের বাপের বাড়ি। টাকা আগে আমেরিকা দিত, পরে অন্য কাজের টাকা দিই, সেগুলো খরচা করছে এদের পেছনে। এরা ভেতরে ভেতরে সব এক আছে। দুনিয়াতে ইসলামিক টেরোরিজম শুরু হয়েছে, সেগুলো এক সুতোয় বাঁধা, বিভিন্ন নাম। একটা অর্গানাইজেশনকে ব্যান করে, অন্য অর্গানাইজেশন দিয়ে সেই লোকেরা কাজ শুরু করে দেয়। তো সেই জন্য এটা নতুন কিছু নয়, এক জায়গায় মিলিত হয়ে কাজ করেছে ওরা। এমনকি এখানে যে নর্থ ইস্টে যত খ্রিস্টান এবং অন্যান্য টেরোরিজম ছিল, তাদের সঙ্গে ওরা বসেছে, ট্রেনিং রেখে করে। তো ভারতবর্ষ সেই জন্য সবাইকে সমানভাবে লড়াই করছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই যে সাফাই অভিযান হয়েছে না, ভেতরে সাফাই হচ্ছে, এখন বাইরেও সাফাই হবে। উনি সেটা দেখিয়ে দিয়েছেন, উনি পারেন। সার্জিক্যাল স্ট্রাইক করেছেন, এয়ার স্ট্রাইক করেছেন। আমরা অপেক্ষা করছি এবারে কোন স্ট্রাইকটা হবে।